কাজটা ছিল বাসা থেকে বেশ খানিকটা দূরে একটা জঙ্গলে। তার কাজটা ছিল টাওয়ারের উপরে বসে দূরবীন দিয়ে জঙ্গলের চারপাশটা নজর রাখতে হবে। টাওয়ারের ওপরে একটি রুম ছিল, তাকে ওই রুমেই থাকতে হতো এবং তিনি একটা বিশেষ রেডিও ব্যবহার করতেন। রেডিওটা এমন যে দূরের মানুষের সাথেও যোগাযোগ করা যায়, আর তার সেই রেডিও দিয়ে তিনি অন্য সহকর্মীদের সাথে যোগাযোগ করতে পারতেন এবং এই কারণেই তাকে ওটা দেয়া হয়েছিল। আত্মরক্ষার জন্য তার একটা এয়ারগান ছিল। সে বেশ খুশি হলো, কারণ তার জঙ্গল বেশ পছন্দ হয়েছিল এবং তারপর সৌভাগ্যবশত চাকরিটা হয়েও গিয়েছিল। এবার তিনি সকালবেলা তার কর্মস্থলে চলে গেলেন। তাকে একজন সহকর্মী সব কাজ বুঝিয়ে দিলেন। দুপুরবেলা তিনি তার কাজ শুরু করলেন। প্রথমে তার সবকিছু ভালোই লাগছিল। তিনি বাইনোকুলার দিয়ে এদিক ওদিক দেখা শুরু করলেন। ফোনের ক্যামেরা ভালো ছিল না, তাই তিনি ভাবলেন প্রথম মাসের বেতন পেলেই একটা ভালো ক্যামেরা কিনবেন। তারপর বিকেলটাও ভালো কাটল। সমস্যা হলো সন্ধ্যার পর থেকে তার সবকিছুই কেমন অস্বাভাবিক লাগতে শুরু করলো। তার চারিদিকে নীরব নিস্তব্ধ হতে থাকে। দিনের বেলার উপভোগযোগ্য পরিবেশ তার কাছে এখন ভয়ের কারণ হয়ে ওঠে। তারপরে তিনি রুমের ভেতরে ঢুকে গেলেন। তার রুমের ভেতরে অনেকগুলো বই ছিল। তিনি বই পড়তে শুরু করলেন, কারণ তিনি সময় কাটানোর আর কোনো উপায় পাচ্ছিলেন না। তিনি একটা বই নিয়ে বইয়ের শেষ পাতায় একটা কাগজ দেখতে পেলেন। তিনি বেশ কৌতূহল নিয়ে ওই কাগজে কি লেখা আছে তা পড়তে লাগলেন। পড়ে তিনি বেশ অবাক হলেন। ওখানে 5টা নিয়ম কেউ যেন কলম দিয়ে লিখে রেখেছে। নিয়মগুলো হলো, ওখানে লেখা ছিল ঠিক এভাবে: প্রথম নির্দেশ, এখানে থাকতে হলে রাতে কোনোভাবেই লাইট বন্ধ করা যাবে না। দ্বিতীয় নির্দেশ, রাত 2টা-3টার মধ্যে রেডিওতে যাই বলুক না কেন তার কোনো উত্তর দেয়া যাবে না। তৃতীয় নির্দেশ, যাই হয়ে যাক না কেন টাওয়ার থেকে নিচে নামা যাবে না। চতুর্থ নির্দেশ, বাইরে বের হয়ে যদি অস্বাভাবিক কিছু চোখে পড়ে তাহলে সার্ভিস এয়ারগান দিয়ে ওপরের দিকে 3টা ফায়ার করতে হবে। পঞ্চম ও শেষ নির্দেশ হলো, ফায়ার করার পর ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিতে হবে। তারপর চারপাশে যাচাই না করে কিছুতেই ঘরের দরজা খোলা যাবে না। তিনি প্রথমে বিষয়টা পাত্তা দিলেন না। ভাবলেন আজ তার চাকরিতে প্রথম দিন, কোনো সহকর্মী